ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? বেঁচে থাকার অধিকার নেই আলী খামেনির। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাদজ। ইসরায়েলি পত্রিকায় প্রকাশিত এক বিবৃতিতে কাদজ বলেন, এই ধরনের একজন মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সরুকা হাসপাতাল এলাকায় আঘাত হানে। যদিও ইরানি রাষ্ট্র সংবাদ মাধ্যম দাবি করেছে হাসপাতাল নয়, হাসপাতালের পাশেই একটি সামরিক স্থাপনাই ছিল মূল লক্ষ্য। তবে ইসরায়েলি পক্ষ বলছে বেসামরিক স্থাপনায় হামলার নির্দেশ দিয়ে খামেনি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী কাদজ বলেন, ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করাই যার উদ্দেশ্য, তাকে আর পৃথিবীতে থাকতে দেওয়া যায় না। তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে ইরান হামলার পরিকল্পনা অনুমোদন দিয়ে রেখেছেন ট্রাম্প, তবে চূড়ান্ত নির্দেশ এখনও দেননি। গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনিয়র সহকারীদের বলেছেন তিনি ইরান হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন, তবে তেহরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে কিনা তা দেখার জন্য এখনও চূড়ান্ত নির্দেশ দেননি। তবে এ বিষয়ে অবগত ৩ জন ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। আবার গত বুধবার ট্রাম্প সাংবাদিকদের তিনি বলেন, আমার করণীয় সম্পর্কে কিছু ধারণা আছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। আমি চূড়ান্ত সিদ্ধান্ত একেবারে শেষ মুহূর্তে নিতে পছন্দ করি। তবে মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের হামলার বিষয়টি বিবেচনাধীন আছে। এখনও তিনি এর বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে পারেন। এছাড়াও হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, একাধিক বিকল্প এখনও আলোচনায় রয়েছে। আর ইসরায়েল কিভাবে অভিযান পরিচালনা করছে তা পর্যবেক্ষণ চালিয়ে যাবেন ট্রাম্প। হামলার সম্ভাব্য পরিকল্পনা এগুলেও ট্রাম্প হয়তো কূটনৈতিক পথেই সংকটের সমাধান করতে চাইতে পারেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে ইরানকে হেলাফেলা করার উপায় নেই যুক্তরাষ্ট্রের। তার কারণ, যুদ্ধে ইসরায়েলকে সহায়তা করাই যুক্তরাষ্ট্রে মার্কিনীদের বিক্ষোভ জড়ালে যুক্তরাষ্ট্রের ক্ষতি। এবার ইসরায়েলকে সহায়তার বিরুদ্ধে ফুঁসে উঠছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। আর ইরান ইসরায়েলের সংঘাত ক্রমেই উত্তেজনায় রূপ নিচ্ছে। বর্তমান দুপক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। মূলত ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কিনা এটিই দেখতে অপেক্ষা করছেন ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরা জানায়, ম্যানহাটনে শত শত মানুষ মিছিল করেছে এবং ইরানে হামলার মার্কিন হুমকির পাশাপাশি গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানিয়ে প্ল্যাকার্ড ধরেছেন বিক্ষোভকারীরা। এবার এই সংঘাত নিয়ে স্বয়ং মার্কিন নাগরিকরাও রাস্তায় নেমেছেন। নিউ ইয়র্ক ও হোয়াইট হাউসের সামনে তারা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন। ইরানকে হেলাফেলা করার উপায় নেই যুক্তরাষ্ট্রের। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।